27 জুন থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার সাথে টি-20 সিরিজ, যেখানে আমাদের ভারতীয় দল প্রথমে 3 ম্যাচ টি-20 সিরিজ খেলবে। ঠিক পরবর্তীতে টি-20 সিরিজটা হয়ে গেলে পর 3 ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে ভারতীয় দল। দুটো ফরম্যাটের দুটো ক্যাপ্টেন আমরা ইতিমধ্যেই পেয়ে যাচ্ছি। ওয়ানডে টিমে ক্যাপ্টেন্সি করবে কে.এল. রাহুল, যিনি আইপিএলের পরে বহুদিন পরে কামব্যাক করবে, তার কারণ ওয়ার্ল্ড কাপে সে দলে ছিল না। ওয়ানডে দলে ডাইরেক্ট এসে তাকে ক্যাপ্টেন্সি করতে হবে, এটা কিন্তু বড় একটা দায়িত্ব। আর ওদিকে হার্দিক পান্ডিয়া টি-20তে যেটা শুনতে পাচ্ছিলাম যে অনেক লং টার্মে হিসেবে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সির দায়িত্ব। আমরা জানি যে হার্দিক পান্ডিয়া এর আগে বহু ক্যাপ্টেন্সি করেছে ভারতীয় হয়ে টি-20 ফরম্যাটে। সুতরাং শ্রীলঙ্কার সাথে 27 তারিখ থেকে শুরু হচ্ছে টি-20 সিরিজে, 3 ম্যাচ টি-20 সিরিজে ক্যাপ্টেন্সি কিন্তু হার্দিক পান্ডিয়াই করবে। আর যে আপডেটটা আমরা পাচ্ছিলাম, হার্দিক পান্ডিয়া প্রথমে টি-20 সিরিজটা খেলে কিন্তু চলে আসবে আবার ভারতে, তার কারণ সে ওয়ানডে সিরিজটা খেলবে না। কোনো একটা পার্সোনাল কারণে হয়তো সে ওয়ানডে সিরিজটা খেলবে না, শুধুমাত্র টি-20 সিরিজটা খেলবে। আরও যে খবরটা পাচ্ছি বন্ধুরা, সূর্যকুমার যাদবের তো ওয়ানডে থেকে বাদ দিয়ে দিয়েছিল, কিন্তু সূর্যকুমার যাদবের আবার কামব্যাক হতে পারে ওয়ানডে সিরিজে। আর গৌতম গম্ভীর তার কোচিং পদের দায়িত্ব সামলাবে এই সিরিজ দিয়ে, সুতরাং গৌতম গম্ভীরের জন্য কিন্তু নতুন একটা চ্যালেঞ্জ থাকবে। কিন্তু ওয়ানডে টিমে বিরাট কোহলি আর রোহিত শর্মা না থাকাতে যারা জুনিয়র প্লেয়াররা সুযোগ পাবে তারা কিন্তু ভালো করার চেষ্টা করবে। কিন্তু হার্দিক পান্ডিয়ার যে আপডেটটা আসলো সেটা হলো সে টি-20 ফরম্যাটটা খেলবে, মানে টি-20 সিরিজটা খেলবে আর ওয়ানডে সিরিজটা খেলবে না।